বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার ২ পর্বের অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF। প্রথম পর্বে ঢাকার শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে দুপুর ২:৩০ থেকে বিকেল ৫টা পর্যন্ত আলোকচিত্র প্রদর্শনী এবং শিশু কিশোরদের নিয়ে জিয়াউর রহমান প্রসঙ্গে গল্প বলা অনুষ্ঠান হয়। একই স্থানে দ্বিতীয় পর্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার গল্প আমাদের আদর্শ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ZRF এর প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। প্রধান আলোচক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান বলেন, আইন করেও জিয়াউর রহমান ছাড়া অন্য কাউকে স্বাধীনতার ঘোষক বানানো যাবে না। তিনি বলেন, জিয়াউর রহমানের সুদূর প্রসারী চিন্তার ফল এখনো ভোগ করছে দেশের মানুষ। মানুষকে আশার সঞ্চার করেছেন মানুষের মনে ৭১-এর মার্চে। তারপরে তিনি তার দায়িত্ব পালন করছিলেন, তার পেশায় ফিরে গেছেন এবং একজন পেশাদার সৈনিক হিসাবে, একজন সেনা কর্মকর্তা হিসাবে তার দায়িত্ব পালন করেছেন। ডাক্তার জুবাইদা রহমান জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন। তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী, দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন। তুমি সূর্যরশ্মি, চাঁদের আলোর মতো, তাই আজ বহু দূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমান বলেন, সৈনিক হিসেবে দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন জিয়াউর রহমান। স্বাধীনতার ডাক দিয়েছেন। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা যুদ্ধ করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, উজ্জীবিত করেছেন মানুষকে মুক্তিযুদ্ধে এগিয়ে আসার জন্য। এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব, সেই দায়িত্ব উনি সর্বোচ্চ দিয়ে উনি পালন করেছেন। আমি বিশ্বাস করি, যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন, বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বীরত্ব, সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো, কমিটমেন্ট, সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে, সাহসী করবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।